আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনি নতুন নতুন অনেক কিছু জানবেন যেটা লেবু নিয়ে এতদিন আপনি জানেননি, বরং সেটা আপনার লাইফে কাজে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার একটা দায়িত্ব হচ্ছে, আজকে আপনাদের যা বলতে যাচ্ছি প্রতিটি কথা মন দিয়ে শুনতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনি ভিডিও হাব দেখে যদি চলে যান তাহলে আমাকে আপনি ভুল বুঝে যাবেন। আমি আপনাকে ফুল ইনফরমেশন বাংলাতে সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, লেবু প্রতিদিন কতটা খাওয়া উচিত আপনি জানলে অবাক হবেন। অতিরিক্ত লেবু যারা খায় তাদের কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট হয়। তারা নিজেও বুঝতে পারে না যে লেবু খাওয়ার ফলে এই সাইড ইফেক্টগুলো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, লেবু খাওয়ার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা খাই না, সেটা আমরা ফেলে দেই। খোসাটা খেলে আপনার শরীরে এমন উপকার করে আপনি হয়তো জানেন না, আমি আপনাকে সেটাও বলবো। এরপর হচ্ছে, লেবুর রসটা তো আমরা খাই, কিন্তু লেবুর যে ভেতরটা থাকে সেটা কিন্তু আমরা খাই না। মানে সেটা খেলে আমাদের ডাইজেস্ট সিস্টেমের উপকার করেছে, মানে আমাদের হজমে কিভাবে উপকার করছে এবং কিভাবে খেলে আপনার উপকার করবে সেটাও বলে দিব। তৃতীয়ত, লেবুর সঙ্গে যদি আমরা এভাবে খাই, যেমন এক গ্লাস জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে আপনি লেমন ওয়াটার খেয়ে নিয়েছেন, কিন্তু তার সাথে যদি আপনি মধু মিশিয়ে খান এবং কখন খেতে হবে, কিভাবে খেতে হয়, যদি আপনি এটা জানেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটাও আপনাকে বলবো। যদি আপনি সকালে খান তাহলে এক ধরনের বেনিফিট পাবেন, যদি রাতে খান তাহলে অন্য ধরনের বেনিফিট পাবেন, আর সেটাও বলে দিব আপনাকে। আপনি কি জানেন, কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে যারা ফরেন কান্ট্রির লোকেরা, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, উন্নত দেশগুলোতে যারা থাকে, মানে যারা মডার্ন লাইফ মেনটেন করে, ডায়েট ফলো করে যারা, তারা অনেকে এটাকে মাঝে মাঝে চ্যালেঞ্জ হিসেবে নেয়। যেমন তারা অনেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে 30 দিন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লেবু জল খাবো এবং আমার এই বেনিফিট আমি অর্জন করব। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায় 98% লোকই এই পদ্ধতি ব্যবহার করে তাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারে। তো চলুন প্রিয় দর্শক, তাহলে কি কি উপকার হয় লেবু খেলে আপনাকে আমি এক এক করে বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, যেমন আমরা সাধারণত সবাই জানি যে লেবুতে ভিটামিন সি থাকে, কিন্তু এই ভিটামিন সি আমাদের শরীরে কিন্তু প্রতিদিন তৈরি হয় না। কিন্তু কেন তা আপনি জানেন? মানে আমরা যে অন্যান্য খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা যদি পুষ্টিযুক্ত খাবার না খাই তাহলে আমাদের শরীর কিন্তু সাময়িকভাবে সেই ভিটামিনটা তৈরি করে নিতে পারে। কিন্তু ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীর নিজ থেকে তৈরি করতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের শরীর কিন্তু এটা তৈরি করতে পারে না। এমনকি এটা আমাদের শরীরটা স্টোর করেও রাখতে পারে না। মানে ভিটামিন সিটা আমাদের শরীরের মধ্যে জমা থাকে না, এটা বেরিয়ে যায়, শেষ হয়ে যায়। তার মানে আপনাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ভিটামিন সি খেতে হবে। এবং দেখুন, আমাদের শরীরের মধ্যে যেমন প্রত্যেকটা বডি পার্ট ঠিকভাবে তার ক্রিয়া সম্পাদনের জন্য কিন্তু ভিটামিন সি আমাদের খুবই দরকার। আমাদের শরীরে রক্তের দরকার, আমাদের ব্লাড ভেসেল দরকার, আমাদের হাতের কবজির জোর বাড়াতে, মাসেল পাওয়ার বৃদ্ধি করতে, ত্বককে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত করতে ভিটামিন সি এক অত্যাবশ্যকীয় উপাদান। আপনি দেখবেন এরকম ভাবে যে আমাদের মুখে বা চোখের নিচে যে দাগগুলো পড়ে সূর্যের স্থান প্রাণ লাগে, এগুলো প্রত্যেকটাকে কিন্তু হিল করতে সাহায্য করে ভিটামিন সি। এই ভিটামিন সি এতটা গুরুত্বপূর্ণ যে এটি আমাদের হার্টকে সুস্থ রাখে। আপনার হার্ট যার জন্য আপনি বেঁচে আছেন, এই যে আপনাকে আরো বলছি শুনুন, আপনার মূল্যবান অঙ্গ সেই হার্টকে সুস্থ করে দেয় ভিটামিন সি। এতে থাকে সাইট্রাস ফাইবার, যেটা আমাদের কোলেস্টেরলের তারতম্যকে ঠিক রাখতে, অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেটাকে মেনটেন করতে সাহায্য করে। এবং আপনার ব্লাডের কোলেস্টেরল যথা পরিমাণ থাকবে, মানে আপনার হার্ট সুস্থ থাকবে। বুঝেছেন? একটা লেবু যদি আপনি খান, মানে দিনে মাত্র একটা লেবু খাওয়ার ফলে সেটা আপনার শরীরের ভিটামিন সি এর ঘাটতি 51% পূরণ করে দিতে পারে। আর বাকি আমরা যে শাকসবজিগুলো খাই সেখানেও কিন্তু সামান্য পরিমাণ ভিটামিন সি থাকে। কিন্তু লেবু খেলে সরাসরি আপনি ভিটামিন সি পাচ্ছেন, সাইট্রাস ফাইবার পাচ্ছেন। এটা এমন এক ফাইবার তথা খাদ্য আঁশ যেটা আমাদের খাদ্য পরিপাক করতে সাহায্য করে।
চলুন এক এক করে আরও কিছু উপকারী দিক জেনে নেই। 1 নাম্বার, লেবু রক্তচাপ এবং দুশ্চিন্তা কমায়। লেবু পানি শরীরে এক ধরনের প্রশান্তির সৃষ্টি করে, ফলে এটা আপনাকে দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্ত রাখে। লেবু শুধু শরীরে সজীবতা আনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে লেবু কার্যকরী ভূমিকা পালন করে। 2 নাম্বার, আপেল তাজা রাখতে। কাটা আপেলকে বাদামি রং হয়ে যাওয়া থেকে রক্ষা করতে লেবু, এই জন্য কাটা অংশটিতে লেবু মাখিয়ে রাখতে পারেন। 3 নাম্বার, লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে। লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে, ফলে খাবার হজমে সহজ হয়। কোষ্ঠকাঠিন্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে লেবুর উপকারিতা অনস্বীকার্য। লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রাও বাড়িয়ে দেয়। 4 নাম্বার, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ওজন নিয়ন্ত্রণে লেবুর উপকারিতা অনেক। সকালে উঠে কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট ধ্বংস হয়। নিয়মিত এই পানীয় খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। 5 নাম্বার, ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় পাওয়া গেছে লেবুর ভেতরে এমন অনেক উপাদান আছে যা শরীরে টিউমার তৈরি হতে বাধা দেয়। ক্যান্সার প্রতিরোধে লেবুর উপকারিতা সীমাহীন। 6 নাম্বার, ত্বকের দাগ দূর করতে। ত্বকের যত্নেও লেবুর খোসা অতুলনীয়। লেবুর খোসায় অল্প মধু নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে নিন। হাত ও পায়েও ঘষে নিতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহার আপনার ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত হবে। 7 নাম্বার, দাঁত সাদা করে। এক টুকরো লেবুর খোসা নিয়ে এর ভেতরের অংশ দিয়ে 2 মিনিট দাঁত ঘষুন, এরপর কুলি করে ফেলুন। তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য রক্ষার পাশাপাশি লেবু ও লেবুর খোসার বেশ কয়েকটি অসাধারণ ব্যবহারও রয়েছে। 1 নাম্বার, সিঙ্ক এবং বাথটাব পরিষ্কার করে। সিঙ্কে বেকিং সোডা ছিটিয়ে দিন, এবার একটি লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিন। এটি সিঙ্কের সব রকম দাগ চলে যাবে, এমনকি সিঙ্ক নতুনের মতো চকচকে হয়ে উঠবে। 2 নাম্বার, মশা তাড়াতে কার্যকর। শুনতে আজব লাগলেও মশা তাড়াতে বেশ কার্যকর লেবু। এই জন্য লেবুকে 2 ভাগ করে কেটে নিয়ে কাটা অংশে লবঙ্গ গেঁথে নিতে হবে, তারপর ঘরের একটি স্থানে রেখে দিন। মশার উপদ্রব থেকে দূরে থাকুন। 3 নাম্বার, পিঁপড়া দূর করতে। কয়েক টুকরো লেবুর খোসা জানালার কোণে, দরজার কোণে, বিশেষ করে যেখান দিয়ে পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড় আসে সেদিকে রেখে দিন। দেখবেন পিঁপড়া তেমন একটা আসছে না, কারণ পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড় লেবুর গন্ধ একদম সহ্য করতে পারে না। 4 নাম্বার, ঘর ও ফ্রিজের পরিবেশ সতেজ রাখতে। রোজমেরি এবং ভ্যানিলার সঙ্গে লেবু মিশিয়ে সহজেই ঘরের পরিবেশকে সতেজ করে তুলতে পারেন। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে 1টি বা 2টি লেবুর খোসা রেখে দিন, দেখবেন ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর হয়ে যাবে। 5 নাম্বার, সিরামিকের থালা বাসন চকচকে করতে। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড আছে, যা থালা বাসন চকচকে করতে সাহায্য করে। থালা বাসন পরিষ্কার করার সময় ডিশ ওয়াশারের সাথে লেবুর খোসা দিয়ে থালা বাসন ঘষুন। এটি আপনার থালা বাসনের দাগ দূর করে নতুনের মতো করে তুলবে। এমনকি আপনি কাচের গ্লাস ও প্লেটও এভাবে পরিষ্কার করতে পারেন। 6 নাম্বার, মাইক্রো ওভেন পরিষ্কার করতে। একটি পাত্রের পানিতে লেবুর রস দিয়ে মাইক্রো ওভেনে ফুটাতে দিন, বলক আসা পর্যন্ত ফুটতে দেবেন। ওভেনের ভেতরে যেন পানি বলক আসে, তারপর একটি সুতি কাপড় দিয়ে মাইক্রো ওভেনের ভেতরটা পরিষ্কার করে ফেলুন। দেখবেন খুব সহজে ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। 7 নাম্বার, কাপড় থেকে গামের দাগ দূর করতে। অনেক সময় জামা কাপড়ে গামের দাগ পড়ে যায়। এই দাগ ওঠাতে একটি অর্ধেক রস বের করে নেয়া লেবু ঘষে নিন, এরপর দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন, দেখবেন গামের দাগ একেবারে উধাও হয়ে যাবে। এবার আসুন জেনে নেই বেশি লেবু খাওয়ার অপকারিতাগুলো কি কি। 1 নম্বরে, দাঁতের এনামেল ক্ষয়ে যায়। অতিরিক্ত লেবু খেলে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড থেকে দাঁত ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। দাঁতের উপর সাদা স্তর পড়ে যায়। সম্প্রতি ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেন্টাল অ্যান্ড ক্রেনিওফেসিয়াল রিসার্চের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, সফট ড্রিঙ্ক খেলে দাঁতের যে সমস্যা হয়, লেবু থেকেও ঠিক একই সমস্যা হয়। এছাড়াও যারা প্রতিদিন সকালে উঠে লেবু পানি খায়, তারা যদি দিনে অন্তত 2 বার ব্রাশ করে, তাহলে দাঁতের সমস্যা অনেক কম হয়। 2 নাম্বার, মুখমণ্ডলের কোষ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে অতিরিক্ত লেবু খেলে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হয়।
সেখান থেকে মুখের মধ্যে ফোড়া বা ফুসকুড়ি হওয়ার আশঙ্কা থাকে। সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো ফল অতিরিক্ত খেলেই এই সমস্যা হতে পারে। 3 নাম্বার, অ্যাসিড ও বমির আশঙ্কা থাকে। ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত লেবু বা লেবুর রস খেলে সেখান থেকে অ্যাসিড তো হবেই, সেই সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে। শুধুমাত্র লেবু পানি নয়, যে কোনো ডিটক্স ডায়েট ড্রিঙ্ক থেকেই এই সমস্যা হতে পারে। অ্যাসিডিটির আশঙ্কা অনেক বেড়ে যায়। 4 নাম্বার, পেট খারাপ। খাবার হজম করতে অনেকেই লেবুর রস পান করে থাকেন, কারণ লেবুতে থাকা অ্যাসিড হজমে সহায়তা করে। কিন্তু জানেন কি, অতিরিক্ত লেবুর রস খেলে সেখানে থাকা অ্যাসিডের কারণেও পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় খাবারের সঙ্গে মিশিয়ে লেবু খাওয়া উচিত। 5 নাম্বার, মাইগ্রেনের সমস্যা। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত লেবু বা অন্যান্য সাইট্রাস জাতীয় ফল কোনো ব্যক্তির মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সাইট্রাস ফলগুলোতে থাকা টাইরামাইন নামক একটি বিশেষ উপাদানের জন্যই এমনটা হয়। 6 নাম্বার, ডিহাইড্রেশন। গরমকালে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে লেবু পানি পান করে থাকেন, কিন্তু এই লেবু পানি অতিরিক্ত খাওয়ার ফলেই আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত লেবু পানি পান করার ফলে ঘন ঘন প্রস্রাব হয়, যা থেকে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয়। আসলে ইলেকট্রোলাইটস এবং সোডিয়ামের মতো উপাদানগুলিও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়, যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ। 7 নাম্বার, রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায়। ভিটামিন সি রক্তে আয়রনকে সংরক্ষণ করতে সাহায্য করে। এবার লেবু পানি অতিরিক্ত পান করলে শরীরে ভিটামিন সি এর পরিমাণ বেড়ে যায়, যার ফলে অধিক পরিমাণ আয়রন সংরক্ষণ করে, যা ক্ষতিকর। 8 নাম্বার, উৎসেচক ভেঙে যায়। খালি পেটে অতিরিক্ত লেবু খেলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়। পেপসিন আমাদের হজমে সাহায্য করে, মূলত প্রোটিন হজম করায়। এদিকে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পেপসিনকে ভেঙে ক্ষতিকর এনজাইম তৈরি করে, ফলে খাবার ঠিকমতো হজম হয় না। এমনকি অতিরিক্ত লেবু খেলে পেপটিক আলসারের আশঙ্কা থাকে। 9 নাম্বার, সানবার্ন। লেবুতে অনেকের অ্যালার্জি আছে, অনেকেই তা বুঝতে পারেন না। পরে লেবু খেয়ে রোদে বের হলে স্কিনে লাল র্যাশ দেখা দেয়, কিছু কিছু ক্ষেত্রে কালো ছোপও দেখা দেয়, যাকে আমরা সানবার্ন বলেও ভুল করি। ডাক্তারি পরিভাষায় একে সাইটোফোটোডার্মাটাইটিস বলা হয়। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সূর্যালোকের বিক্রিয়ায় এই সমস্যা দেখা যায়। তাই কোনোভাবেই অতিরিক্ত লেবুর রস বা ভিটামিন সি খাওয়া যাবে না। প্রিয় দর্শক, লেবু খাওয়ার নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানিতে একটি লেবুর রস ও সামান্য পিঙ্ক সল্ট দিয়ে নেড়ে বিসমিল্লাহ সহ 3 ডুকে খেয়ে নেবেন। চাইলে সাথে 1 চামচ মধুও যোগ করতে পারেন। এছাড়া বিকেলে বা সন্ধ্যার পর অর্ধেক লেবু দিয়ে গ্রিন টি খেতে পারেন, অথবা সাধারণ রং চায়ের সাথে সামান্য লেবু দিয়ে লেবু চা খেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।